Okay, so second mistake is staying only in Bangladeshi circle. Now this topic in particular I'm really passionate about because আমি এই জিনিস দেখে এটা সবাই এই ভুলটা করে সবাই সবাই সব বাংলাদেশিরা which really makes me angry because তোমরা এত টাকা তোমরা লাখ লাখ টাকা খরচ করে সাত সমুদ্র পার করে ক্যানাডাতে আসছো বাঙালিদের সাথে হ্যাং আউট করার জন্য বাঙালিদের সাথে ঘোরার জন্য মানে কি নাও আই ডু আন্ডারস্ট্যান্ড আমি বুঝি মানুষ এটা ক্যান করে বিকজ তোমরা এত দূরের থেকে আসছো hanging out with বাংলাদেশের সাথে কথা বলাতে you guys feel like home তো মনে হয় তোমরা তোমরা বাসায় আসছো কমফোর্টেবল লাগে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এটা এটা করা যাবে না ব্রো because তুমি এত কষ্ট করে আসছো you have to hang out with other people other races people from other culture ওদের থেকে কি কি শেখা যায় ওদের সাথে কেমনে কানেকশন বানানো যায় এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই কালচারে যেটা এক্সপিরিয়েন্স করা অনেক অনেক মজার ফর এক্সাম্পল এই 13 তারিখে অক্টোবরের 13 তারিখে হলো তোমার থ্যাঙ্কস গিভিং ডিনার থ্যাঙ্কস গিভিং আমার গার্লফ্রেন্ডের মা আমাকে দাওয়াত দিছে আমার গার্লফ্রেন্ডের মা সাদা সো তারা কেনেডিয়ান আমার কোনো ফ্রেন্ড কিংবা কোনো কোনো বাংলাদেশে আমি চিনি না যারা কোনো থ্যাঙ্কস গিভিং ডিনার করছে আমি অনেকে করছে বাট আমি চিনি না কারণ সবাই বাংলাদেশের সাথে হ্যাং আউট করে তাদের এরকম অপরচুনিটি আসবে না as I said, I'm very passionate about this topic because কেউ মানে আমি বুঝি না why are you hanging out with Bangladeshis তুমি এত টাকা খরচ করে আসছো বিদেশির সাথে হ্যাং আউট করো চাইনিজ হোক সাদা কেনেডিয়ান আছে আফ্রিকান হোক তাদের সাথে হ্যাং আউট করো তাদের পার্সপেক্টিভ দেখো তাদের ট্রেডিশনগুলোর ব্যাপারে জানার চেষ্টা করো তাহলে তোমার মাইন্ডটা আরো এক্সপ্যান্ড হবে তুমি জাস্ট বাঙালিদের সাথে ঘুরতেছো আমি আই ক্যান প্রাউডলি সে যে আমি বাঙালির সাথে অত বেশি হ্যাং আউট করি নাই আই ডোন্ট নো ইফ দ্যাটস রাইট অর নট সো আমাদের বাংলাদেশি কমিউনিটিটা অনেক বড় একটা কমিউনিটি উইনিপেগে আমি তাদের সাথে ইন্টারাক্ট করবো এখন আর পরে বিকজ আই এম রিয়েলি বিজি রাইট নাও বাট এত কষ্ট করে আসছো তুমি ইউ হ্যাং আউট উইথ আদার পিপল প্লিজ আর এটা আরেকটা বেনিফিট হলো তোমার ইংলিশটা ভালো হবে তুমি যদি বাংলাদেশ থেকে এসে এত কষ্ট করে বাঙালির সাথে হ্যাং আউট করো বাংলায় কথা বলো তো তোমার ইংলিশটা ভালো হবে কিভাবে বিকজ তোমার জবে তো ইংলিশে কথা বলতে হবে রাইট এটা তোমার নেক্সট মিস্টেকের মধ্যে পড়ে তোমার ইংলিশটা তুমি তখনই ভালো করতে পারবে যখন তুমি ইংরেজদের সাথে কথা বলবা ইংলিশে ওই ফ্লোটা তখনই আসবে তুমি যদি সবসময় বাঙালির সাথে কথা বলো তাহলে কেমনে হবে ব্রো নাও আই এম নট সেইং যে বাঙালির সাথে হ্যাং আউট করো না একবারই করো না হ্যাভ টু হ্যাভ বাংলাদেশি ফ্রেন্ড তোমার অনেক ভালো লাগে বাংলাদেশি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে আমার দুই একজন আছে বাট আমি তাদের সাথে বেশি হ্যাং আউট করি না আমার জবে দুই একজন বাঙালি আছে উইচ ইজ ফাইন বাট এটা ব্যালেন্স রাখা ট্রাই করো বিকজ তুমি দেখো তুমি এত দূর থেকে আসছো এই দেশে তোমার কেউ নাই হ্যাঁ তোমার কয়েকটা আত্মীয় থাকতে পারে বাট ইউর স্টার্টিং ইউর লাইফ ফ্রম স্ক্র্যাচ you have to make connections you have to make genuine connections with high quality individuals the way you do that is you talk to everyone তোমার যারা ক্লাসে আছে কিংবা তুমি যদি রাস্তায় কারোর সাথে দেখা করো তুমি যদি জবে কারোর সাথে দেখা করো talk to them আমি খুব লাকি আমি এমন একটা জায়গায় জব করি যেখানে তোমার অনেক যেহেতু একটা প্রিমিয়াম সার্ভিস অনেক হাই কোয়ালিটি ওয়েলদি মানুষ আছে যে কারণে আমি খুব ভালো ভালো নেটওয়ার্কিং করতে পারছি আর যেহেতু আমি একটু আউটস্পোকেন কেন এক্সট্রোভার্ট আমি মানুষের সাথে কথা বলতে পারি যে কারণে I have made some really genuine good connections I don't want to say names like I've met some famous people in Winnipeg and some rich people মেবি ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে মেনশন করবো বিকজ এমন লোক আছে যারা আমাকে চিনে আর তারা অনেক অনেক ওয়েলদি উইনিপেগে আর আই এম ভেরি লাকি যে তারা অ্যাটলিস্ট আমাকে চিনে আমার নাম জানে বিকজ তারা অনেক অনেক বেশি বড় লোক the reason I have been able to do that is because I was in a place where I got to interact with these people so I would say তোমরা যখন ক্যানাডাতে আসবা নেটওয়ার্ক করা ট্রাই করবা আর তুমি যখন নেটওয়ার্কিংটা তুমি তখনই করতে হবে যখন তুমি তোমার সার্কেল থেকে বের হবা তুমি বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টে যাবা তোমার ইউনিভার্সিটি তুমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবা someone will invite you to another place if you're nice well spoken a funny guy মানুষ তোমার সাথে কথা বলতে চাবে তারা তোমাকে হ্যাং আউটে নিয়ে যাবে তোমার যে ফ্রেন্ডস ছিল সব বাংলাদেশ তারা বাংলাদেশে রয়ে গেছে তারা তোমার কাছে আসতেছে না তোমার এখানে নতুন ফ্রেন্ডস বানাতে হবে নতুন কানেকশনস বানাতে হবে তুমি তখনই করতে হবে যখন তুমি তোমার কমফর্ট জোন থেকে বের হয়ে অ্যাকচুয়ালি মানুষের সাথে ইন্টারাক্ট করবা and one tip that I'll give you is that do something for someone
একটা মানুষ দেখলে to see if you can help them in some way. I don't know, make them laugh, একটা কষ্টের কথা শুনো, নিজের স্টোরিটা শেয়ার করো, try to help them in some way because people reciprocate. So তোমার don't ask anything from them, just try to give to other people. তুমি দেখবা যে একটা পয়েন্টে গিয়ে they are gonna reach out to you, they're gonna make you friends, they're gonna introduce you to other people. So do that. But networking is really really important. Be humble, be nice, and you'll see that অনেক অনেক বেশি successful হবা. So that's for mistake number 2. Canada আসার পরে শুধু বাঙালিদের সাথে hang out করো না, expand your circle, get out of your comfort zone, and interact with other people from other races and explore their culture.